এই যে আপনাকেই বলছি, আপনি যেহেতু ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনার ইংরেজি শেখার একটু হলেও আগ্রহ আছে। কিন্তু আপনি ইংলিশে কথা বলতে পারবেন সেটা কিভাবে? সেটা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। এই কথাটি কি আপনার বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে। আমরা যারা ইংলিশে কথা বলতে চায় কিংবা ইংলিশে কথা বলতে পারে একটু একটু, কিংবা যারা ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, আমরা এই সকল সব কিছু বিবেচনায় এই সমস্ত মানুষকে আমরা 3 ক্যাটাগরিতে ফেলবো। 3 ক্যাটাগরি। প্রথম যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে মানুষ একটুও ইংলিশ বলতে পারে না, অর্থাৎ একটা সেন্টেন্সও ইংলিশে কথা বলতে পারে না। দ্বিতীয় যে ক্যাটাগরি, ইংলিশ বুঝতে পারে এবং একটু একটু বলতে পারে। আর তৃতীয় ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে ইংলিশ বুঝতে পারে, ইংলিশ কথা বলতে পারে কিংবা ইংলিশ কমিউনিকেশনও করতে পারে। তাহলে আমরা 3টা ক্যাটাগরি বললাম, এবং এই 3টে ক্যাটাগরির মানুষই যারা ইংলিশ পারে তারা আরো ভালো করে শিখবে, এবং যারা ইংলিশ একটুও পারে না তারা আসলে আস্তে আস্তে বলতে শিখবে। প্রথমত আজকে আবোল তাবোল না, আমরা একদম বাস্তব অর্থাৎ প্র্যাকটিক্যাল কিছু কথা বলবো এবং প্র্যাকটিক্যাল কিছু ওয়ে দেখিয়ে দিব। এই পদ্ধতিতে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আমরা যখন ছোট ছিলাম, আমাদের নেটিভ স্পিকার যারা আমরা যেমন আমরা বাঙালি, আমরা কিন্তু বাংলা ভাষায় খুব সুন্দরভাবে কথা বলতে পারি, অনেক কথা বলতে পারি। কিংবা আমরা যদি বলা হয় যে আপনি ইংলিশে এই কথাগুলো বলুন, কিন্তু আমরা কিন্তু তখন ইংলিশে কথা বলতে পারবো না। আমরা বাংলা ভাষা কিভাবে শিখেছি? আমরা বাংলা ভাষা শিখেছি শুনতে শুনতে। আমাদের মধ্যে সবথেকে বড় একটা ল্যাকিংস হচ্ছে আমরা ইংরেজি শুনতে চাই না। যারা ইংলিশে একদম কিছুই পারেন না তাদের জন্য দুটো সাজেশন। একটা হচ্ছে আপনাকে ইংলিশ অনেক বেশি শুনতে হবে। কোথায় থেকে শুনবেন? আপনি ইংলিশ সিং এই যে একটা চ্যানেল আছে, এই চ্যানেল থেকে আপনি ইংরেজি শুনতে শুরু করুন। অর্থাৎ আপনি যখন এই চ্যানেল থেকে ইংরেজি শেখা শুরু করবেন, শুনতে শুরু করবেন, এটা কিন্তু প্রোনাউন্সিয়েশন কিংবা এটা খুবই আস্তে বলে, যেটা খুবই আমাদেরকে বোধগম্য হবে। আপনি যখন ইংরেজি শুনতে শুনতে একটা অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনি সেন্টেন্স আপনি নিজে নিজে কিভাবে মেক করতে পারেন সেটা আপনাকে শিখতে হবে। যেমন আমাদের সব থেকে জনপ্রিয় একটা অ্যাপ আছে, এই অ্যাপটার নাম হচ্ছে ডুওলিঙ্গো অ্যাপ। আপনি এই অ্যাপে এইটা আমার একটা ওয়াচ। ওকে, এই ওয়াচ মানে কি? ওয়াচ মানে ঘড়ি। আপনি সেন্টেন্স মেক করতেও জানেন না, ওয়াচ মানে ঘড়ি। আপনি এই যে ডুওলিঙ্গো অ্যাপটা, এখানে আপনি দিবেন সব কিছুতেই আপনি বিগিনার। যখন দিবেন ওইভাবেই আপনাকে প্যাটার্ন অনুযায়ী দেওয়া হবে। এই ওয়াচ মানে ঘড়ি। আপনার ঘড়ি দিয়ে একটা সেন্টেন্স মেক করতে বলবে, আপনাকে দিবে যে দিস দিবে। দিস মানে এই, ইস মানে হয়, তারপর মাই মানে আমার, ওয়াচ মানে ঘড়ি। দিস ইজ মাই ওয়াচ। বা শার্ট দিয়ে দিবে, শার্ট মানে শার্ট, দিস মানে এই, ইস মানে হয়, মাই মানে শার্ট। দিস ইজ মাই শার্ট। এভাবে আপনি ডুওলিঙ্গোতে গিয়ে আপনি সেন্টেন্সের যে স্ট্রাকচার, এভাবে সেন্টেন্সের স্ট্রাকচার শিখে ফেললেন। আর আপনার লিসেনিং, অর্থাৎ আমরা বললাম যে মাতৃভাষা আমাদের বাংলা ভাষা যেভাবে গড়গড়িয়ে বলতে পারি, ইংলিশও এভাবে আমরা গড়গড়িয়ে বলতে পারবো। কি করতে হবে? আমাদের ইংলিশ শুনতে হবে। প্রথমে আমরা ইংলিশ চ্যানেল থেকে শিখব, ইংলিশ সিং, দেন আমরা ডুওলিঙ্গো অ্যাপ ব্যবহার করব, এবং ডুওলিঙ্গো অ্যাপে অ্যাক্সেস নিতে আমরা সব কিছুতে বিগিনার্স দিব, যারা একদম কিছু পারেন না। এবং যারা একটু শুনতে কিংবা একটু বলতে পারেন তাদের জন্য কি? তাদের জন্য ইংলিশে আপনাকে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে, ইংলিশে কোনো কিছু ভাবতে হবে। আপনি ইংলিশে কোনো কিছু ভাববেন বলে এভাবে শুরু করুন। যেমন আমরা সবসময় এটাই বলি যে আপনার নিজের সম্পর্কে আপনি বলা প্রথম দিন যেটা আছে, আপনি এভাবে শুরু করতে পারেন। দিস ইজ আব্দুল হামিদ। রিসেন্টলি আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। ইন ফিউচার আই ওয়ান্ট টু বি এ প্রফেশনাল social worker. That's why I am practicing social work. And I was born in Kurigram and raised up in Kurigram. That's why I understand the proper language, culture and challenges deeply. এভাবে আপনি কি করলেন? একটা নিজের পরিচয় দিলেন। তারপর কি করলেন? আপনি অন্য একটা টপিক সিলেক্ট করলেন, কিংবা একটা স্টোরি। আমাদের কি হয়, কিং কুইন এই টাইপ স্টোরি আপনি সাজিয়ে এই স্টোরিগুলো আপনি প্রেজেন্ট করার ট্রাই করুন। কারা করবে এটা? যারা ইংলিশে একটু পারে, ইংলিশে সেন্টেন্স মেকিং করতে পারে, তারা এটা করবে। এবং আর
চতুর্থ বা তৃতীয়তে যারা করবে, যারা ইংলিশে একটুও মানে অনেক বেশি পারে, তারা কি করবে, তারা ইংলিশ পডকাস্ট শুনবে, ইংলিশ মুভি দেখবে, কিংবা ইংলিশ পডকাস্ট শুনে যে এই পডকাস্ট থেকে যে থিমটা পাবে, এই থিমটা নিয়ে অন্য একজনের সাথে ডিসকাস করা শুরু করবে। তাহলে এভাবে প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ within 6 months you will be able to speak English as like the native speaker, as like the fluent speaker. আবারও রিমাইন্ডার, আপনি কি করেন, ইংলিশ সিং অর্থাৎ যে একটুও পারে না, ইংলিশ সিং, তারপর ডুওলিঙ্গো, সবগুলো বিগিনার্স দিয়ে আপনি ট্রাই করুন। আর যদি কোনো প্রবলেম হয়, আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, কিংবা আমাকে কল করেও হেল্প নিতে পারেন। So don't forget to subscribe my channel for more interesting video. Stay with Hamid's Motive. Allah Hafiz.